হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি আশফিনাদি ওর ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইজ, আজকে আমার ভাই বাইজিৎ বিদেশ চলে যাবে, তাকে এয়ারপোর্ট দিয়ে আসার জন্য আমরা সবাই রওনা দিয়ে দিয়েছি। দেন আমরা গাড়ির কাছে চলে এসেছি। গাড়ির কাছে এসে ওর জ্যাঠা এবং কি তার আম্মা সবার কাছ থেকে বিদায় টিদায় নিয়ে নিল। ভাই হয়তো একটা মা এবং কি একটা ছেলেই জানে যে তার ছেলে বিদেশ যাওয়াটা কতটা কষ্টের, এবং কি একটা ছেলে জানে তার মাকে ছেড়ে বিদেশ যাওয়াটা কতটা কষ্ট। বাট কিছু করার নেই, ছেলেদের জীবনটা এরকম। নিজের স্বপ্ন এবং কি পরিবারের স্বপ্ন পূরণ করার জন্য পরিবারকে এবং কি বন্ধু বান্ধব সবাইকে ছাড়তে হয়। আর হ্যাঁ, যে বিদায় নেয় সেই হয়তো জানে যে বিদায় নেওয়ার কষ্টটা কতটুক, এবং কি যে বিদায় দেয় সেও জানে তাকে বিদায় দেওয়াটা কতটা কষ্ট। তো এভরিওয়ান, আমরা কথা বলতে বলতে 300 ফিট চলে আসছি। আর 300 ফিটের ভিডিও তো তোমরা দেখছোই। আমরা খিলক্ষেতের সাইডে একটা রেস্টুরেন্টের মধ্যে বসি খাবার খাওয়ার জন্য। সবাই খাবার অর্ডার দিয়ে বসেছিলাম। এর মধ্যে দেখি বাইজিৎ কথা বলতেছে আর চোখ দিয়ে পানি পড়তেছে। তো যাই হোক, এর মধ্যে আমাদের খাবার টাবার শেষ। তারপর আমরা এয়ারপোর্টের মধ্যে চলে আসি। আর তার ফ্লাইট ছিল রাত 1টা বাজে, আমরা গিয়ে পৌঁছেছিলাম 9টা বাজে। এদের হাতে অনেকক্ষণ সময় ছিল। আর হ্যাঁ, তারা দুইজন যাত্রী একসাথে যাচ্ছিল, তাই কারণে আমাদের অনেক মানুষ দেখা যাচ্ছিল। আর হ্যাঁ, এয়ারপোর্টের নিচতলাটা হচ্ছে মানুষের খুশির জন্য, আর উপরতলাটা হচ্ছে মানুষের কান্নার জন্য। কি বলবো ভাই, এর মধ্যে বাইজিদের সবকিছু কমপ্লিট হয়ে গেল, এখন শুধু ভিতরে ঢুকার পালা। বাট ভিতরে ঢুকার আগেই আমাদের সাথে কোলাকুলি করতে আসছিল। ভাই রে ভাই, কি বলতাম, তাকে যখন বুকের মধ্যে জড়িয়ে ধরেছিলাম অনেকটা কষ্ট লাগতেছিল। পারতেছিলাম না কান্না করতে, না পারতেছিলাম বুকে জড়িয়ে ধরে। সে তাকে ছাড় দিয়ে বিদায় দিতেই হলো। কি আর করার বলো, ছেলে বলে কথা। ছেলেদের জীবনটাই তো এরকম ভাই। ভিতরে যাওয়ার পরও সে অনেক কান্না করতেছিল, এটা আমরা দেখতেছিলাম। তো যাই হোক, এই ভিডিওটা এতটুকু পর্যন্তই। নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। তো টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।